নমস্কার বন্ধুরা, মজুমদারস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বেশ কয়েকদিন হয়ে গেল ভিডিও বানাচ্ছিলাম না, একটু বাড়িতে পরিস্থিতিটা খারাপ ছিল, কারণ মায়ের খুব শরীর খারাপ। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলে থাকি মা অসুস্থ, তো সেজন্য বানাতে পারছিলাম না। তো আজকে ভাবলাম একটু বানাই। আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, মেঘলা। তো বৃষ্টিতে তো খুব ইচ্ছে করে খিচুড়ি খেতে। তো গতকাল খিচুড়ি খেয়েছিলাম, গতকাল ভোগ চাল দিয়ে একটু মুগ ডাল দিয়ে খিচুড়ি খেয়েছিলাম। তো আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো বৃষ্টির জন্য ভাবলাম একটু ইলিশ মাছ খাই, তাই নিয়ে এসেছি একটু ইলিশ মাছ। তো এই যে মাছটা, তো গোটা মাছটাই নিয়ে এসেছিলাম, কিন্তু এখন ভেবেছি যে ভাপিয়ে রেখেছি কচুর শাক, একটু ইলিশ মাছের মাথা দিয়ে একটু কচুর শাক করবো। আর এই 4 পিস আমি রেখে দেবো, এই মাছটা আমি সর্ষে বাটা দিয়ে করব। আর এটা আজকে আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করবো, যেহেতু মাছ শরীরটাও বেশি ভালো না। তো মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো আমি প্রথমে একটু মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা ভেজে মাছের মাথাটা দিয়েই কচুর শাকটা করবো আজকে। তো বন্ধুরা, আপনারা কে কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমরাও আছি এক প্রকার, মার শরীরটা বেশি ভালো যাচ্ছে না, তাই আর কি এভাবেই চলছি। কি করব, কিছু করার নেই। তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এখন দিয়ে দিলাম মাছের মাথাটা, একটু ভেজে নেব। এই মাছটা নিয়ে আমি একবেলার এই কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ঝোল করবো, আর ওইটা আমি সর্ষে বাটা করবো। ওটা আবার আপনাদের সাথে পরে আর একটা ভিডিওতে শেয়ার করবো। আজকে শুধু এই দুটো রেসিপি শেয়ার করছি। এখন বৃষ্টিটা কমে গিয়ে কাল সারা রাত বৃষ্টি হয়েছে। ওয়েদারটা দেখুন, এখন একটু রোদ উঠলো, হালকা একটু রোদ উঠলো। তো মাছটার মধ্যে না ডিম নেই। বর্ষা নেমে গেছে, তো ডিম মনে হয় মাছেরা ছেড়ে দিয়েছে। ডিম থাকলে বেশ ভালো লাগে। ইলিশ মাছের ডিম সহ মাছটা খেতে দারুণ আনন্দ লাগে। আপনাদের নিশ্চয়ই এরকমই আনন্দ লাগে, খুব ভালো লাগে। ইলিশ মাছ কেনা ভালোবাসে বলুন, ইলিশ আর চিংড়ি বলতেই সবাই। চিতল মাছটাও অনেকে ভালোবাসে, কিন্তু তার চেয়ে চিতল মাছে এত পরিমাণ কাঁটা থাকে না, তার চেয়ে একটু কম থাকে ইলিশ মাছে। আর কাঁটা ছাড়া মাছে তো স্বাদ হয় না, এটা সবাই জানে। কাঁটাওয়ালা মাছেই বেশি স্বাদ। তো একটু বাড়িয়ে দিই গানটা, ওখানটা একটু বাড়িয়ে দিলাম। তো ইলিশ মাছ দিয়ে কচুর শাক, মাছ যদি শরীরটা ভালো যায় না, তবুও মা খেতে চেয়েছে, অল্প একটু দেবো মাকে। কী করবো, বুড়ো মানুষ, 90 বছর বয়স হয়ে গেল, কী করা যাবে। পাটা ভেঙে গেল, ডাক্তার কবিরাজ সব দেখালাম, কিছুতেই কিছু হলো না, ঠিক হবে না। ডাক্তাররা বলছে যা ভালো খায়, খেতে চায়, ভালো মন্দ খাওয়ান, আর কী করবেন, এখন আর কিছু করার নেই। তাই আর কি এভাবেই চলছি আমরা। এমনিতে না মাছ আমি বেশি, আপনাদের একটা টিপস বলে দিই আমি, মাছ বেশি ভাজলে না রুক্ষ হয়ে যায়, আর মাছের ভিতরে ঝোল রস কিছু ঢোকে না। তো সেই জন্য মাছটা মানে যেটা ঝোলের মাছ হবে সেটা একদম কম ভাজতে হয়। আবার ইলিশ মাছ থেকে সর্ষে বাটাটা আমি ভেবেছি কালকে আমি ইলিশ মাছটা বাকিটা যেটা রয়ে গেল
আজকে করতে পারি বা কালকে করব। ওটা হচ্ছে ভাপে করব সর্ষে বাটা দিয়ে। তো ওই মাছটা আমি কাঁচাই করব। ইলিশটা কাঁচা ভালো লাগে সর্ষে বাটা দিয়ে। আমরা রুই মাছটাও সর্ষে বাটা দিয়ে খাই, কিন্তু ইদানিং খাচ্ছি না, ওই মাছ শরীর খারাপের কারণে খাচ্ছি না। তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন মাছটাও ভাজা হয়ে গেল। মাথাটা একটু ভাজতে হবে, আর নাহলে সেন্টটা হবে না। এটা তার ঝোলে দেবো না, এটা যেহেতু কচুর শাকে দেবো, আর কচুর শাকটা ভাপানো রয়েছে, যেহেতু কচুর শাকটা ভাপানো রয়েছে সেই জন্য বেশিক্ষণ ওটাও সেদ্ধ হবে না। তাই আর কি মাথাটা একটু ভেজে নিচ্ছি ভালো করে। আমাকে সব বাজারঘাট করতে হয়, বাড়িতে গার্জিয়ান বলতে তো আর কেউ নেই। আমি যা মা ছিল, গার্জিয়ান তো রয়েছে, কিন্তু ওই আর কি বিছানায় পড়ে রয়েছে, কী আর করা, কিছু তো করার নেই। তো গল্প করতে করতে মাছের মাথাটা ভাজা হয়ে গেল। তো এখন এতে দিয়ে দেবো ফোড়ন। তো আমরা কালো জিরে দিই, আপনারা কী দেন? নিরামিষ যদি কচুর শাক করি, খুব ফুটছে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কালো জিরে। এখন দিয়ে দেবো কচুর শাকটা। আমি ভাপানোর সময় একটু লবণ দিয়ে নিয়েছিলাম, তাই এখন খুব বেশি লবণ দেবো না, লবণটা আমি একটু পরে দেবো, একটু চেক করে দেখে দিতে হবে। দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর বন্ধুরা আপনারা চিনি খান কিনা জানি না, আমরা একটু তরকারিতে মিষ্টি খাই, যদিও মাছ দিয়ে সেজন্য একটু কমই দিলাম, তবুও আমরা মিষ্টি দিই। আর মা বলে দিয়েছে, অনেকে কচুর শাক একদম শুকিয়ে ফেলে, ওই রকম করে শুকোবে না, একটু রস রস থাকবে। খুব ভালো রান্না করতেন এক সময়, এখন আর পারেন না, এখন বিছানায় শুয়ে শুয়ে আমাকে ডিরেকশন দেন, আমি রান্না করি। মার মতো ভালো রান্না করি না, তবু অনেকে বলে হ্যাঁ ভালোই হয়। আমার ছেলেমেয়েরা তো সবসময় বলে যে মা তোমার রান্না খুব ভালো হয়। ঠিক আছে, ওরা খেয়ে যদি বলে ভালো, তাহলে ভালো, তাহলে নিশ্চয়ই ভালোই হয়, ওদের মুখে তো ভালোই হবে, এই আর কি। তো যেহেতু বন্ধুরা শাকটা ভাপানো রয়েছে, তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন মাছের মাথাটা। বেশ নরম হয়ে গেছে। আর একটা কথা বলি, আপনারা কালো কচুটা খাবেন, কারণ কালো কচুটা শরীরের পক্ষে খুব ভালো, রক্ত হয় কালো কচুটাতে। আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি কালো কচুতে, এমনিও কচুতে ভালো, কচুতে শরীর রক্ত হয়, কিন্তু কালো কচুটাতে নাকি বেশি হয়। তো সেই জন্য আপনারাও খাবেন কালো কচু শাকটা বানিয়ে। আমি না ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আপনাদের দেখাচ্ছি, এই যে
এই ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম নিরামিষ করব। তারপরে বাজারে ভালো মাছটা পেয়ে গেলাম, তো সেজন্য ভাবলাম তাহলে মাথা দিয়ে করি ইলিশ মাছটা, কচু শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে করি। এটা একটা লোভনীয় জিনিস, তাই না বলুন? সবাই খুব ভালোবাসে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তো এটা একটু ভেঙে ভেঙে দিতে হয়, না ভেঙে দিলে তো মাথাটা সম্পূর্ণ কচু শাকের মধ্যে যাবে না, তাই মাথাটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এমনিতেই বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। এই ছিল আজকের রেসিপি, মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো বন্ধুরা হয়েই এসছে। এই যে এটাকে আর ভাঙলাম না, এটা আর ভাঙা যাচ্ছে না, আর ভাঙবো না। ওর কাঁটাগুলো সব ভেঙে দিলাম। যেহেতু ভাপানো ছিল হয়েই গেল। এই ছিল আমার আজকের রেসিপি। তো কেমন লাগলো আমার রেসিপিটা, আর আপনারাও কীভাবে রান্না করেন, কী ফোড়ন দেন, সেটা যদি আমাকে বলেন খুব ভালো হয়। কমেন্ট করে জানাবেন, সবসময় আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। তো আজ এখানে শেষ করছি, নমস্কার।